হিসাব করে করে এক পাই পর্যন্ত যাকাত আদায় করেছেন, অথচ আল্লাহর সামনে গিয়ে দেখলেন আমল নামায় জাকাতের 1 টাকার সওয়াবও। এবার আপনারা জবাব দেন তো, এই জাতীয় লোক আল্লাহর সামনে যাওয়ার পরে সফল হবে না ব্যর্থ, লাভবান না ক্ষতিগ্রস্ত? ও নবী, আপনি বলুন, আমল করেছে অথচ আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত যারা, তারা কারা? আমি তোমাদেরকে তাদের খবর দেব নাকি? কাদের আমল কবুল হয় না, এই খবরটা জানা আমাদের প্রয়োজন আছে কিনা? আল্লাহ না করুক আমার নাম আপনার নাম যদি সেখানে থেকে যায়, আর আল্লাহর সামনে গিয়ে আপনি বুঝেন যে আপনার আমল কবুল হয় নাই, বলুন তো সেদিন কি নতুন করে আমল করার আর কোনো সুযোগ মিলবে? কোনো সুযোগ আছে? নাই। আমার আল্লাহ যা বলেন তাই সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর থেকে অধিক সত্য কথা বলার ক্ষমতা কারো নেই। আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত মানুষগুলো আল্লাহর সামনে হাজির হওয়ার পর দেখবে নেকের পাল্লা, নেকের কিতাব, নেকের আমল নামা এরকম সাদা, অথচ তারা সেদিন আল্লাহর কাছে আরজি করবে, বলবে আল্লাহ আমি তো নামাজি, আমি তো রোজাওয়ালা, আমি হজ করেছি, যাকাত দিছি, আমার আমলগুলো তুমি কেন কবুল করলা না? আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুই কি সূরাতুল কাহফের 103 এবং 104 এই 2 আয়াত পড়স নাই? সেখানে তো আমি আমার নবীর মাধ্যমে বলেছিলাম কাদের আমল নামায় সওয়াব থাকবে না, ক্ষতিগ্রস্ত। এরপরে ফিরিস্তি আমি দিয়েছি, সূরা কাহফ যদি পড়তি, এগুলো জানতি, শিখতি, তাহলে তোর আমলগুলো কেন কবুল হয় না, ওই দোষগুলো ফাইন্ড আউট করতি, চিহ্নিত করতি, করে তাওবা করতি, আর আমি আমল কবুল শুরু করতাম। কিন্তু সেই দোষ থেকে তুই তো তাওবা করস নাই, তাই আমলগুলো কবুল হয় নাই। আল্লাহর জবাব শোনার পরে আবার মানুষ কি বলবে, ওই ক্ষতিগ্রস্ত মানুষগুলো কি বলবে সেটাও আল্লাহ কোরআনে বলছেন। তারা সেদিন বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আমাদের রব, আমাদের কুফরির কারণে, শিরকের কারণে, বেঈমানির কারণে কোনো আমল আপনার পর্যন্ত আসে নাই, আমরা আজকে বুঝেছি। এখন আপনার কাছে আমাদের দরখাস্ত, আপনি আমাদেরকে একটা বারের জন্য দুনিয়ায় পাঠান, আমরা ভালো মুমিন হয়ে আবার ফিরে আসতে চাই। সেদিন তারা আল্লাহর কাছে এই কথাটা বলবে, কিন্তু সেদিন এই আরজি কি আর কবুল হবে? কোনো সম্ভাবনা আছে? বরং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। এই ফেরেশতারা তারে ধর, জাহান্নামের ডান্ডা বেড়ি পড়িয়ে দে, অতঃপর জাহান্নামের মাঝখানে ধাক্কা দিয়ে ফেলে দে। নাউযুবিল্লাহ। এই মানুষগুলো জাহান্নামে পড়ে যাবে, কিন্তু জাহান্নামে পড়ার পরও তাদের চিৎকার, তাদের আরজি শেষ হবে না। ইন্নাহালান নার ইয়াবকুনা ফিন্নার। প্রিয় নবী বলছেন, তারা জাহান্নামে যাওয়ার পরও জাহান্নামে কাঁদবে, এবং এমন বেশি কাঁদবে, কান্নাহা জাদাওয়াল। তাদের চোখের পানি, তাদের গন্ড দেশবে, এমন ভাবে প্রবাহিত হবে, দেখে মনে হবে নালা দিয়ে বৃষ্টির পানি প্রবাহিত হচ্ছে। তাদের চোখ ক্ষত বিক্ষত হবে, রক্ত পড়তে থাকবে, কিন্তু কান্না বন্ধ হবে না।
তারা জাহান্নামে গিয়েও বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। ও আমাদের রব, আমাদেরকে জাহান্নাম থেকে বের করো, আমাদেরকে দুনিয়া একটা বারের জন্য পাঠাও। ফাইন উদনা, যদি আমরা এই বেঈমানি আবার করি, ফাইন্না জালিমুন, আমরা ঘোষণা দিলাম আমরা জালেম, আমাদেরকে তুমি পরে যা শাস্তি মনে চাই দিও, কিন্তু একটা বারের জন্য জাহান্নাম থেকে বের করে দুনিয়ায় পাঠাও, আমরা তাওবা করে ভালো হতে চাই। কাঁদতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ জাহান্নাম থেকে বের করে নাও। তাফসিরে জালালাইন প্রণেতা লিখছেন 40 বছর একাধারে কান্না করার পরে জাহান্নামে আল্লাহ তাদের কথার জবাব দেবেন। কালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। 40 বছর লাগাতার চিৎকার দেওয়ার পরে আল্লাহ জবাব দিয়ে বলবেন, লাঞ্ছিত হয়ে পড়ে থাক, আমার সাথে এখন থেকে আর কোনো কথা বলবি না। সেদিন মানুষ কাঁদবে, সেদিনের কান্নার কোনো দাম নাই। কিন্তু যে অপরাধের কারণে আমল কবুল বন্ধ হয়ে যায়, আজকে আমার আলোচনা শুনে যদি আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে তাওবা করেন, আজকের কান্নার দাম আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينيه دموع ولو كان مثل راس الذباب من خشية الله حتى يصيب حر وجهه إلا حرم الله عليه النار। আজকের কান্নার দাম কত? যদিও আমরা আজকে হাসি বেশি কাঁদি কম, অথচ আমাদের আনন্দের জন্য জান্নাত আছে। দুনিয়া মোমেনের জন্য আনন্দের জায়গা না জেলখানা? হাদিসে কি বলা হয়েছে? দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়া মুমিনের জন্য জেলখানা তুল্য। এবার বলুন তো, জেলখানা কি আনন্দের জায়গা নাকি? উদাহরণের গুরুত্ব বুঝতে হবে। না বুঝার কারণে আজকে মুসলমান এমন হাসতে জানে, নাটকে হাসে, গানে হাসে, কবিতায় হাসে, সিনেমায় হাসে, মাহফিলের মাঝে আইস শ্রোতাও হাসে, বক্তাও হাসে। এমন বক্তা শ্রোতা আছে না নাই? মানে সব জায়গায় শুধু হাসতে শিখলো। মাহফিলগুলো পর্যন্ত নাটকের মঞ্চ আর হাসির মঞ্চ বানাই ছেড়ে দিচ্ছে। এবং এই জাতীয় হাসন্য বক্তা পাইলে শ্রোতার অভাব হয় না। দল বাইন্দা হাজির হইতাছে, দাওয়াত দিয়া নে চল, মজা কারে কয় ওয়াজে দেখবি, হাসতে হাসতে পেটের চামড়া বুট্টা লাগে। অথচ অট্ট হাসি দিলে মানুষের চেহারার নূর কমে যায় এবং হাসির কারণে কলব শক্ত হয়ে যায়। আপনি হাসবেন, হাসতে মানা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন, মুস্কি হাসি দিতেন। কিন্তু রাসূলুল্লাহ শুধু হাসতেন না, আল্লাহর ভয়ে কাঁদতেন। সাহাবাই কেরামের মাঝে এমন অসংখ্য সাহাবা ছিল অধিক কান্নার কারণে যারা শেষ বয়সে অন্ধ হয়ে গেছে। ও মুসলমান, তুমি হাসবা, হাসার জন্য তোমাকে বানানো হয় নাই। দুটি ফোঁটা আল্লাহর নিকট খুব দামি। একটা হলো কান্না করে চোখের পানির ফোঁটা যদি তুমি ছাড়তে পারো, তাহলে তোমার চোখের পানির ফোঁটা তোমার জাহান্নামের আগুন নিভাইয়া দেবে। কিছুক্ষণ আগে যে হাদিস শোনালাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো মুমিন আল্লাহর ভয়ে কাঁদে আর তার চোখ থেকে মাছির মাথা পরিমাণ সামান্য পানি বের হইয়া চোখ থেকে গাল পর্যন্ত আসে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম বানাইয়া দেয়।
চোখের পানির মূল্য আল্লাহ তাআলার কাছে এতটাই বেশি, হাসরের ময়দানে সূর্য যখন মাথার উপর থেকে উত্তাপ দেবে, মানুষ 50,000 বছর হাসরের ময়দানে এক কদমের উপর দাঁড়ায়া থাকবে, দুই পা এভাবে রাখবে, দুই কদমে, এই কদম নাড়তে পারবেন না 50 বছরে, এক কদমের চেয়ে বেশি জায়গা নাই, এই দুই কদম রাখবেন, আপনি লড়াইয়া যে রাখবেন সে জায়গা আপনাকে দেয়া হবে না। ওই কঠিন দিনে যারা চোখের পানি ছেড়ে দিয়ে কানতে কাঁদে, আমার রাসূল বলছেন 7 ব্যক্তিকে আর সে আজিমের নিচে আল্লাহ বসতে দেবে। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাম, তার মাঝে একজন হলো যে আল্লাহর ভয়ে গোপনে কাঁদত। চোখের পানির এত দাম, আর সে আজিমের নিচে আল্লাহ তাআলা আপনাকে বসতে দেবেন। একটা চেয়ার দেন ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আপনি কাঁদতে পারেন, আপনার চোখের পানি জাহান্নামের আগুনকে হারাম করবে, আর সে আজিমের নিচে আপনাকে বসার জায়গা করে দেবে। এত দাম চোখের পানি। আরেকটা হলো শহীদ যখন জিহাদের মাঠে শাহাদাত বরণ করে, ওই রক্তের ফোঁটা আল্লাহর কাছে এত দামি, শহীদের রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আমলনামার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই দুইটা ফোঁটা খুব দামি। তার মাঝে একটা হলো রক্তের ফোঁটা, যুদ্ধের মাঠে গিয়া শাহাদাত। এটা আমাদের সবার নসিবে হয়তো জুটবে না। শহীদ হওয়া এটা বড় দামি জিনিস, এটা সবার নসিবে থাকে না। শাহাদাত এতটাই দামি, হাসরের ময়দানে শহীদদের সম্মান দেখে আল্লাহর নবীরা পর্যন্ত সেদিন ঈর্ষা করবে, আহারে যদি আমিও শহীদ হতে পারতাম। যে নবীরা শহীদ হয় নাই এমন অসংখ্য নবী আছে, আবার শহীদ হয়ে গেছে এমন নবীও আছে। শহীদ হওয়া নবীদের সম্মান দেখে শহীদ না হওয়া নবীরা সেদিন আফসোস করবে, আমি কেন শহীদ হলাম না। আমরা সবাই শহীদ হতে পারবো না, আর বাংলাদেশে পরিবেশটাও নাই। আমরা 90% মুসলমান। আমাদের বাড়ি ফিলিস্তিনে হলে তাহলে হয়তো শাহাদাত সহজ ছিল, আমাদের বাড়ি কাশ্মীরে হলে শাহাদাত সহজ ছিল, ঠিক কিনা? কিন্তু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করার সুযোগ আমাদের সকলের আছে না নাই? সুবহানাল্লাহ। আল্লাহ চোখের মাঝে পানি রেখেছেন, আপনি চাইলে কেঁদে দিতে পারবেন। জাহান্নামে গিয়ে জাহান্নামী কাঁদবে, নালার পানির মতো চোখের পানি বের হবে, কিন্তু আল্লাহর কাছে সে পানির মূল্য সামান্য নাই। আর আজকে যদি আপনি তাওবা করেন, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে যায় না, মাঝে গিয়ে দাঁড়ায়া শুয়ে যায় না, মাঝে সিজদা দিয়ে কাঁদতে পারেন, আপনার এই তাওবা চোখের পানির কারণে আপনার যে আমলগুলো কবুল হয় নাই, তাওবার কারণে আল্লাহ সেগুলো কবুল করে নেয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তো কোন কোন মানুষের আমল কবুল হয় না, কারা ব্যর্থ, এই হচ্ছে আমার আজকের আলোচনার প্রতিপাদ্য। আপনারা শুনবেন আর নিজেকে তালাশ করবেন। আপনি সেখানে যদি থাকেন, আপনাকে তাওবা করতেই, যে অপরাধের কারণে আমলটা কবুল হচ্ছে না সেটা আপনাকে ছেড়ে দিতে হবে। আর নচেত আপনি হাসরের ময়দানে গিয়ে দেখবেন যে আপনি ব্যর্থ, আমলনামা কোনো সওয়াব। আমার প্রিয় ভাইয়েরা, মাদার তেরেসা নামে একজন ভদ্র মহিলা ছিল, আমাদের ভারতে বসবাস করতেন, তার বাড়ি ছিল ইউরোপে, তিনি ছিলেন খ্রিস্টান। ভারতে অসংখ্য ইয়াতিমখানা দিয়েছেন, হাজার হাজার ইয়াতিমকে তিনি মায়ের ভালোবাসা দিয়ে বড় করেছেন। তার কর্মের স্বীকৃতি স্বরূপ তাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছে। নোবেলে প্রাপ্ত পুরাটা টাকা ইয়াতিমখানায় ওই ভদ্র মহিলা দান করে দিছে। ওই মহিলা কিছুদিন আগে মারাও গেছে।
হাজার হাজার ইয়াতিম পালন করছে। ইয়াতিমের লালন পালন কত বড় ইবাদত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতিমের মাথায় যদি কেউ হাত বুলিয়ে নেয়, ওই হাতের তল দিয়ে যতগুলো চুল যাবে, বিকুল্লি শাওরাতিন হাসানাত, প্রতিটা চুলের পরিবর্তে অসংখ্য নেকি আল্লাহ তাআলা লিখে দেয়। শাওরাতুন এক বছর, হাসানাত বহু বছর। বিকুল্লি শাওরাতিন হাসানাত, চুল যাবে একটা, নেক হবে অগণিত। ইয়াতিমের মাথায় হাত বুলালে যদি এত নেক পাওয়া যায়, ইয়াতিমকে লালন পালন করলে নেক কত বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিমের লালন পালনের ব্যাপারে নেকি বলেন নাই এত হবে, বরং তিনি বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ, যে একজন ইয়াতিম লালন পালন করবে, আমি নবী এবং সে এভাবে পাশাপাশি জান্নাতে থাকব। ইয়াতিম হলো এক বছর, ইয়াতামা আইতাম হলো তার বহু বছর। আল্লাহর হাবিব বলেননি আনা ওয়া কাফিলুল আইতাম ওয়া কাফিলুল ইয়াতামা, বলছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিম। যদি একজন ইয়াতিম পালন করো, আমি নবীর পাশের জান্নাত আল্লাহ তোমারে দিয়ে দিব। মাদার তেরেসা কি একজন পালন করছেন? আরো বেশি। আল্লাহর হাবিবের এই হাদিসের আলোকে উনি কি জান্নাত পেয়ে গেছে? পাওয়ার কোনো সম্ভাবনা আছে? তাহলে উনার এই নেক আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। বলুন তো, তিনি কি মুমিন ছিলেন নাকি মুশরিক ছিলেন? তিনি মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টানরা কি মুমিন? তারা তৃতীয়বাদী বিশ্বাসী। আমাদের দেশে হিন্দু ভদ্রলোকের দোকানে যদি কোনো ভিক্ষুক ঢোকে, হিন্দু মানুষ কি ভিক্ষা দেয় না? একজন ভদ্রলোক হিন্দু 10 টাকা ভিক্ষা দিল। আপনাদের কাছে আমি মাসালা জানতে চাইবো, যারা জানেন তারা একটু জবাব দিয়েন। হিন্দু মিয়ার 10 টাকার ভিক্ষার পরিবর্তে তার আমল নামায় আল্লাহ নেকি লিখছে কয়টা? কাজটা ভালো কিন্তু আমল গ্রহণযোগ্য হয়নি, আল্লাহ পর্যন্ত পৌঁছেনি। তাহলে বোঝা গেল সকলের নেক আমল আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। মাদার তেরেসার নেক আমল আল্লাহ পর্যন্ত যায়নি, হারিয়ে গেছে, কারণ তিনি মুশরিক। এবার বলুন তো, মাদার তেরেসা শিরক করেছে আল্লাহ তাআলার সাথে। ঠিক আমাদের বাংলাদেশও মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক আছে না নাই? এই নামাজি লোকটা মুমিন না মুশরিক? তো মাদার তেরেসার সব আমল যদি বাতিল হয়, পীরের পায়ে যে সেজদা দিছে তার খবর কি? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছেও চায়, আবার পীর বাবার কাছেও সন্তান চায়। এমন মুসলমানের সন্তান আছে না নাই? সন্তান দেয়ার মালিক একমাত্র কে? তো যে বেটা পীরের কাছে সন্তান চাইলো, কাজটা ঠিক না বেঠিক? শিরক হলো কিনা? তো মাদার তেরেসা শিরকের কারণে তার সব আমল যদি বাতিল হয়, পীরের কাছে যে সন্তান চাইলো তার খবর কি? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আছে কিনা? তারা কি নামাজ পড়ে না? তাদের কি মসজিদ নাই? এই রমাদানে কি রোজা রাখেনি? তারা মুমিন না কাফের? হাসরের ময়দানে তারা সফল হবে না ব্যর্থ? তাহলে কাদিয়ানি নামাজ রোজা সব করে, কিন্তু কাফের হওয়ার কারণে তাদের আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে না। কিছু কাজ আছে যেগুলো করলে আল্লাহ তাআলা ফিরেও তাকায় না, এগুলোর কারণে ভালো আমলও বাতিল হয়। মুহররমের 10 তারিখ আমাদের ঢাকা শহরে হাই হোসেন কইয়া একদল লোক তাজিয়া মিছিল করে। ওদেরকে আমরা কোন ধর্মের লোক বলি? শিয়া ধর্মের লোক বলি। তারা ইসলাম ধর্মের পরিচয় দেয়, কিন্তু আমরা বলি শিয়া। তাদের ভিন্ন ধর্ম এটা, প্রকৃত ইসলাম ধর্ম এটা না।
যদিও সব শিয়াকে আমরা ইসলাম থেকে খারিজ করি না, কিন্তু শিয়াদের মাঝে একদল আছে যারা সরাসরি কুফরিতে লিপ্ত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মনে করে এমন শিয়াও আছে। এমন খারাপ শিয়া বলে জিবরিল আমিনকে আল্লাহ তাআলা ওহী নিয়ে আলীর কাছে পাঠাইছিল, জিবরিল ভুলে ওহী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপর নাযিল করছে। কত বড় জালেম! শিয়াদের সকল ফেরকা কাফের না, কিন্তু কিছু ফেরকা কাফের, আর বাকি ফেরকা দল, পথহারা, পথভ্রষ্ট, সবগুলো পথভ্রষ্ট। আচ্ছা, এই হায় হোসেন যে শিয়ারা করে, আপনারা জানেন যে তারা পুরান ঢাকার হোসনি দালান নামে একটা বিল্ডিং, মুহররমের 10 তারিখে সেখান থেকে তারা তাজিয়া মিছিল বের করে হায় হোসেন বলতে বলতে চলে যায় একবারে শিয়া মসজিদ মোহাম্মদপুর, প্রায় 10 কিলোমিটার। মোহাম্মদপুরে শিয়া মসজিদ নামে একটা বাস স্টেশন আছে, ওখান পর্যন্ত খালি পায়ে হাঁটতে হাঁটতে হায় হোসেন বলতে বলতে যায়, আবার হাঁটতে হাঁটতে তারা হোসনি দালান পর্যন্ত ফিরে আসে। প্রায় 20 কিলো রাস্তা আসা যাওয়া করলো। সময় ব্যয় হয় নাই? কষ্ট হয় নাই? ঘাম ঝরে নাই? সওয়াব হয়েছে কতটুকু? সওয়াব হয়েছে? আচ্ছা, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, ইমাম হোসেনের প্রতি আপনাদের ভালোবাসা আছে না নাই? হাই হোসেন করছেন কয়দিন? করেন নাই। কিন্তু শিয়ারা হাই হোসেন করলো। এখন আপনাদেরকে যদি ওরা প্রশ্ন করে, ইমাম হোসাইনকে তোমরা যদি সত্যি ভালোবাসো, তাহলে হোসাইনের শাহাদাতের দিবসে তোমরা হাই হোসেন কেন করো না মিয়া? তোমরা ভালোই বাসো না? এই অভিযোগ কি ঠিক হবে? কথা বলতে হবে, অভিযোগ ঠিক হবে? ঠিক হবে না। কারণ এই কথা বলা দরকার নেই। কারণ হচ্ছে এই হায় হোসেন করে শোক প্রকাশের রীতিটা ইসলামে পাওয়া যায় না। এই জাতীয় কর্ম যেটা রাসূল করেননি, সাহাবারা করেননি, এমন কর্মকে সওয়াবের উদ্দেশ্যে কেউ করলে এটার নাম হয় বিদআত। শিয়ারাই বেদাতে লিপ্ত, তাই তারা পথহারা। এবার বলুন তো, বেদাত শুধু শিয়াদের ভিতরে আছে, সুন্নিদের ভিতরে বেদাত আছে না নাই? এই যে আমরা যারা আজকের মাহফিলে আছি, 2-4টা বেদাত কি আমাদের ভিতরে নাই? আমার প্রিয় ভাই, ভালো করে ওয়াজ শুনবেন আর নিজেকে খুঁজবেন। ওয়াজ অন্যের জন্য নয়, নিজের জন্য। হাদিসুল ওয়াল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সেই তো সচেতন, সেই তো চালাক, সেই ব্যক্তি তো সফল যে ব্যক্তি নিজের সমালোচনা করতে জানে, সতর্ক থাকে, আত্মসমালোচনা করে, নিজের দোষ নিজে খোঁজে এবং সংশোধিত হয়। রাসূল বলেন সে হলো চালাক মানুষ। আমরা নিজের দোষ খুঁজি না পাবলিকের দোষ খুঁজি? অন্যের দোষ খুঁজতে আল্লাহর নবী মানা করছেন, বরং প্রিয় নবীজি বলেছেন অন্যের দোষ যদি কোনো কারণে তুমি দেখে ফেলো, কোনোভাবে তোমার নজরে পড়ে যায়, ওই দোষটা তুমি প্রচার করবা না গোপন করবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনবেন আর মানবেন, বুঝবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আমার রাসূল বলেন, যে ব্যক্তি মুসলমানের দোষ গোপন করে, কিয়ামতের দিন আল্লাহ তার আমলের দোষগুলো গোপন করবে। আমরা শুধু দোষ প্রচারই করি না, দোষ খুঁজি। দোষ না করলেও দোষ দেয়, বিনা দোষে দোষ চাপাইয়া ফাঁসি দিয়েছে এমন আলেমও বাংলাদেশে আছে না নাই? ঘরের মাঝে দোষ চাপাইয়া দিছে, তারপরে ফাঁসিতে ঝুলাইয়া দিছে। অথচ ওই মানুষগুলোর ব্যাপারে আমরা যা জানি, আমরা তাদেরকে যেভাবে দেখেছি, বিশ্ববিখ্যাত মুফাসসির প্রায় 40 বছর ধরে তামাম দুনিয়া কোরআনের তাফসির করলো। উনার তাফসির শুনে কত বেনামাজি নামাজি হলো, কত মদখোর মদ ছেড়ে দিল, কত জালেম জুলুম ছেড়ে দিল। উনার তাফসির শোনার জন্য মানুষ পঙ্গপালের মতো দৌড়ায়া যেত।
আমরা সবাই দলমত ভুলে যেতাম, অথচ উনাকে যুদ্ধাপরাধী বানাইলো, দর্শনকারী খুনি বানায়া যাবজ্জীবন জেল দিল। এই হলো আমাদের চরিত্র। আমরা দোষ গোপন রাখি না, বরং দোষ খুঁজে বেড়াই। আমরা দোষ না পাইলে উল্টা দোষ চাপাইয়াও দেই। আল্লাহর হাবিব বলল কি আর তোমরা করলা কি? আল্লাহর হাবিব বলছে দোষ যদি করে সেটা পারলে গোপন রাখো। গোপন রাখলে আল্লাহ তোমার দোষ গোপন রাখবে। আমার প্রিয় ভাইয়েরা, নিজেকে খুঁজবেন। যেই বেদাত করছে আজকে শিয়ারা, আয় হোসেন বলছে, আয় হোসেন বলছে, আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন কারবালার মাঠে শহীদ হলো 61 হিজরিতে। কত হিজরিতে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি যখন শহীদ হয় হুসাইন, তখন রাসূলুল্লাহ সাহাবারা অনেকেই জীবিত ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস জীবিত, কোরআনের সবচেয়ে বড় মুফাসসির যিনি। আব্দুল্লাহ ইবনে ওমর জীবিত, ওমরের ছেলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ জীবিত। আল্লাহর হাবিবের সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন 101 হিজরিতে। 61 হিজরিতে ইমাম হুসাইন শহীদ হলো। 40 বছর পর্যন্ত সাহাবারা জীবিত। আচ্ছা, হুসাইন যে বছর শহীদ হয়, পরের বছরে কি 10ই মুহররম আসে নাই? তো কয়জন সাহাবী হাই হোসেন করছে? দলিল দাও। এই যে 40টা বছর সাহাবারা জীবিত ছিল, 40 বছরে কয়জন সাহাবী তোমাদের মতো হাই হোসেন করে তাজিয়া মিছিল করে বুক থাপড়াইছে? একটা দেখাও। এবার আপনাদের কাছে প্রশ্ন করছি, জবাবটা আপনারা দেবেন। ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা শিয়াদের বেশি না রাসূলের সাহাবীদের বেশি? তাহলে কোন সাহাবী হাই হোসেন করে নাই, তোমরা করলা। মায়ের সে মাসির দরদ বেশি। এবার বলুন তো সাহাবারা কেন হাই হোসেন করলো না? তার কারণ শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল 7 জন। কয়জন? 4 জন মেয়ে। কি যোগ বাকিটা নিজেরা করে না? 4 জন মেয়ে আর 3 জন কি? তার মাঝে 6 জন মারা গেছে রাসূলের জীবদ্দশায়। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত বাকি 6 সন্তান রাসূল নিজ হাতে কবর দিছে। 3 জন ছেলে মারা গেল, 3 জন মেয়ে মারা গেল। এবার বলুন তো সন্তানের প্রতি প্রিয় নবীর ভালোবাসা আছে না নাই? তো উনি হায় কুলসুম, হায় জয়নাব, হায় রুকাইয়া কয়দিন করছে? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো মৃত্যুতে বুক থাপড়াবে, জামা ছিঁড়বে, মাথার চুল ছিঁড়বে, ওই ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, কোন ব্যক্তির মৃত্যুর পরে 3 দিন পর্যন্ত শোক প্রকাশ করা যাবে। 3 দিনের বেশি শোক প্রকাশ করার কোনো অনুমতিও নেই। কোন নারীর স্বামী যদি মারা যায়, সে শোক পালন করবে 4 মাস 10 দিন। কয় দিন? 4 মাস 10 দিন পরে কোন নারীও তার স্বামীর জন্য শোক পালন করবে না। বাবা মারা গেল, সন্তানরা শোক যদি পালন করে 3 দিন। সন্তান মারা গেল, মা যদি শোক পালন করে কয় দিন? আর হযরত ইমাম হুসাইন মারা গেছে আজ থেকে 1350 বছর আগে। এখন তুমি কও হায় হোসেন, দলিল কই? তাহলে যেই কাজ রাসূল করেনি, সাহাবারা করেনি, ওই কাজ যদি সওয়াবের নিয়তে আপনি করেন, এটার নাম বেদাত। যে ব্যক্তি বেদাত করে, হাদিসে পাওয়া যায় প্রিয় নবীজি বলেছেন তার নেক আমলগুলো কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। আমাদের বাংলাদেশে রবিউল আউয়াল মাসের যখন 12 তারিখ আসে, তখন ঈদে মিলাদুন নবী পালন করে এমন একদল লোক আছে না নাই? এমন 2-4 জন কি আজকের মাহফিলে নাই? আছেন। আমি বলেছি নিজেকে খোঁজেন।
অন্যের সমালোচনা দরকার নাই, শিয়ারে কাফের বইলা আপনার কাদিয়ানিরে কাফের বইলা মজা নেওয়া কোনো দরকার নাই। আত্মসমালোচনা করুন। অন্যের কবরে আপনি যাবেন? আপনার কবরে আরেকজন যাবে? নিজেরে খোঁজেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখ যখন আসে, তখন আমাদের দেশের একদল মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করার জন্য তারা ঈদে মিলাদুন নবী পালন করে। তারা জশ্নে জুলুস পালন করে, রাস্তায় মিছিল করে, স্লোগান দেয়, বিভিন্ন বড় বড় ব্যানার টানায়, বড় বড় আপনার গেট বানায়। এমন একদল লোক আছে এবং তারা আমাদের দিকে তাকায়া কয়, এই লোকগুলো ঈদে মিলাদুন নবী করে না, এর মানে হলো রাসূলের ভালোবাসা তাদের কলবে। আমি কি কথা বুঝাইতে পারতেছি? শিয়ারা আমাদের দিকে তাকায়া কয়, হোসাইনের প্রতি তোমাদের কোনো ভালোবাসা? যদি হোসাইনের প্রতি ভালোবাসা থাকতো তা আমরার মতো তোমরাও হাই হোসেন করতা। তো তোমরা হাই হোসেন করো না, এতে বোঝা যায় হোসাইনের প্রতি তোমাদের ভালোবাসা নাই, আমাদের আছে। আমরা তার জবাবে বলি, এই মিয়ারা, তোমরা যে হাই হোসেন করলা, এটা কি রাসূল করেছে? সাহাবারা করেছে? কয় না, এই জন্য আমরা করি না। রাসূল যাহা করেনি, সাহাবারা যা করেনি, এটা ইবাদত হতে পারে না, ঠিক না? এটা বিদআত। এখন যারা ঈদ মিলাদুন নবী পালন করলেন, আমি আপনাদের কাছে একই প্রশ্ন রাখতে চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন 11 হিজরিতে। সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন 101 হিজরিতে। মাঝখানে সময় গেল কত বছর? এই নোয়াখালীর ভাইরা 90, মাশাআল্লাহ। 11 হিজরিতে রাসূলের ইন্তেকাল, 101 হিজরিতে শেষ সাহাবীর ইন্তেকাল। তাহলে মাঝখানে সময় গেল 90 বছর। এবার আপনাদের কাছে প্রশ্ন করব, রাসূলের প্রতি ভালোবাসা আমাদের বেশি না সাহাবাদের বেশি? এই 90 বছরে সাহাবারা ঈদে মিলাদুন নবী পালন করছে কয়বার? একটা দলিল দেও। রাসূলের সাহাবারা হাই হোসেন করেনি, আমরাও করি না। রাসূলের সাহাবারা ঈদে মিলাদুন নবী পালন করে নাই, তা আমরা যারা সুন্নাহ ফলো করি, আমরা ঈদে মিলাদুন নবী পালন করি না। কারণ কি বুঝেন? ও প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো নবুয়তের জিন্দেগিতে বেঁচে ছিলেন 23 বছর। উনার টোটাল হায়াত হলো 63, নবুয়ত কাল কত? 23। এই 23 বছরে রাসূল নিজে কি কোনোদিন নিজের জন্মদিবস পালন করছে? আচ্ছা, আপনারা যারা আমার সামনে আছেন, আপনারা কি আপনাদের জন্মদিবস পালন করেন? আপনার মা বাবার? কারণ এটা ইসলামে। আমার প্রিয় ভাইরা, ভালো করে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন নিজের জন্মদিবস পালন করেন নাই। এখন কিছু ভাই আছে যারা হাদিস খুঁজে বের করে বলে, আল্লাহর নবী তো সোমবারে রোজা রাখছে, ওই দিন তিনি জন্মগ্রহণ করেছেন, এবং তিনি বলেছেন সোমবারের ব্যাপারে প্রশ্ন করার পরে, যালিকা ইয়াউম বুলিদতু ফি ওয়া বুইসতু ফি, সোমবার হলো আমার জন্মদিন, সোমবার আমার নবুয়ত পাওয়ার দিন, এজন্য আমি সোমবারে রোজা রাখি। আমাদের ভাইয়েরা বলে, এই যে রাসূল জন্ম দিবসে রোজা রাখছে। এবার আমার প্রশ্ন, সোমবার 1 বছরের মাঝে কতবার আইছে? কমপক্ষে 52 বার। 52 সপ্তাহ 1 বছর, নাকি? ভুল বলি নাই তো? তো প্রতি সপ্তাহে একবার মঙ্গলবার আসেনি? তো রাসূলের জন্ম কি প্রতি সোমবার হয়েছিল? 1 নম্বর প্রশ্ন, বুঝেন কিন্তু। দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহর হাবিব যদি উনার দিবসটাকে সেলিব্রেট করেন জন্ম দিবস রোজা রাখার মাধ্যমে, তাহলে আমাদের উচিত হলো ওই দিন রোজা রাখা। কিন্তু যারা ঈদে মিলাদুন নবী পালন করে সেদিন রোজা রাখে না খিচুড়ি খায়? তো কেমনে মিলল? এখন এই লোকগুলো আমাদের দিকে আঙ্গুল তোলে, বলে তোমরা রাসূলকে ভালোবাসো না। আসলে বাংলাদেশের ইসলামটা আমাদের কাছে হয়ে গেল যে যেমন বলে তেমন ইসলাম, মোটেও নাম
ইসলাম শিখতে হবে কোরআন এবং হাদিস থেকে। কোরআন হাদিসের বাহিরে ইসলাম খোঁজা যাবে না। কিছু লোক কিছু যুক্তি দেবে, কিছু কথা বলবে, আর আপনি শুনে বলবেন মনে হয় এটা ঠিক, ওই হুজুরটা শুনে কয় মনে হয় এইটাই ঠিক। এটা তো ইসলাম না। আজগবে কিছু কথা মানুষ শোনাবে, আর আপনি দ্বিমত করলে আপনাকে গালিগালাজ শুরু করে দেবে। ইসলামটা হয়ে গেল প্রত্যেকের নিজস্ব গোত্রীয় সম্পদ। তা আমার গোত্র, আমার চিন্তা, আমার চেতনার সাথে মিলবে না, তখন আমি গালিগালাজ শুরু করব। আলেম ওলামারা পর্যন্ত আরেক আলেমের নিন্দা করে, গালিগালাজ করে, মাহফিলগুলোতে এসে পর্যন্ত শ্রোতারা জি বলে চিৎকার দেয়। আমি আশ্চর্য হয়ে যাই তাদের কথা শুনে। আপনার যুক্তির নাম ইসলাম না কোরআন হাদিসের নাম ইসলাম? যুক্তি দিচ্ছে। এই ভাইয়েরা, শ্রোতা ভাইয়েরা, রাসূলের জন্মে আপনারা বেজার না খুশি? কথা বলেন, বেজার না খুশি? তো ওনাদের শ্রোতারা আপনাদের মতো চিৎকার দিয়ে বলল খুশি। তো খুশি শব্দের আরবি হলো ঈদ। তো রাসূলের জন্মে যদি আপনি খুশি হন, তাহলে কি ঈদ পালন করতে অসুবিধা আছে? হেরা কয় না, মিল লাগেছে, তো হুজুরের কথার সাথে মিল লাগেছে। রাসূলের জন্মে কি খুশি? খুশি। তো খুশি শব্দের আরবি কি? এই যে গত পরশুদিন, আমার কালকে তো নাকি ঈদ গেল, গতকালকে গেল তো ঈদ। ঈদ শব্দের অর্থ কি? তো রাসূলের জন্মে আপনারা বেজার না খুশি? তো খুশি শব্দের আরবি কি? তো ঈদ তো পাইয়া গেছি। আবুল কালাম আজাদ কি বোঝে? আমার দোস্ত, যদি তোমার এই যুক্তি দিয়ে ইসলাম হতো, তাহলে প্রিয় নবী নিজেও তো এ জাতীয় ঈদে মিলাদুন নবী পালন করতেন। আরো জঘন্যভাবে কি বলে জানেন? এবার বলে যারা ঈদে মিলাদুন নবী পালন করে না, বুঝতে হবে রাসূলের জন্মে তারা, ওই যে যারা হাই হোসেন বলে না, বুঝতে হবে হোসাইনের ভালোবাসা তাদের হৃদয়ে নাই। যারা রাসূলের জন্মদিবসে ঈদে মিলাদুন নবী করলো না, বুঝা গেল তাদের অন্তরে রাসূলের মহব্বত, রাসূলের জন্মে তারা খুশি না। এবার কি বলে? জঘন্য কথা বলতেছে, রাসূলের জন্মে আকাশ খুশি, বাতাস খুশি, রাসূলুল্লাহর জন্মে ফেরেশতা খুশি, রাসূলের জন্মে তামাম মাখলুকাত খুশি। শ্রোতারা বলে জি, কিন্তু শয়তান খুশি না বেজার? রাসূলের জন্মে কি শয়তান খুশি না বেজার? এবার হেরাই না, এবার কয় দেখো যারা ঈদে মিলাদুন নবী পালন করে না, তাদের সাথে কাদের মিল পাওয়া গেল? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, আমরা যারা ঈদে মিলাদুন নবী পালন করি না, রাসূলের জন্মে কি আমরা বেজার? এটা কি হতে পারে? আর এই জালেম বক্তা কোথাটা কোথায় লাগাই দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামকে প্রত্যেকে নিজের সম্পদ বানিয়ে নিয়েছে, যা মন চায় তা বলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যা করেননি তা ইবাদত নয়, এটাই বিদআত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেন সবচেয়ে বেশি। হাদিসে পাওয়া যায়, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি হিয়ানিহি। প্রিয় নবী তার সব সময় 24 ঘন্টা জিকিরে লিপ্ত থাকতেন। সুবহানাল্লাহ, সব সময় জিকির করতেন। এবার বলুন তো, আল্লাহর হাবিবের যে জিকরে লিসানি ছিল, জিকরে আমলি ছিল, কাজের জিকির, মুখের জিকির, এই জিকরে লিসানি কোন শব্দে রাসূল জিকির করতেন? জিকিরের শব্দগুলো হাদিস শরীফে আছে না নাই? আল্লাহর হাবিব কিভাবে থুতু ফেলতেন সেটা কি আছে? কিভাবে ঘুমাতেন সেটা কি হাদিসে আছে? কোন হাতে খেতেন সেটা কি আছে? কোন পায়ে টয়লেটে ঢুকতেন সেটা কি হাদিসে আছে? রাসূলের 24 ঘন্টার রুটিন হাদিসে। এখন প্রিয় নবীর জিকিরের শব্দ কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। এই জাতীয় আরো আছে প্রিয় নবীর জিকিরের আলফাজ, প্রতিটা শব্দ হাদিসের কিতাবে আছে। এখন আমরা যখন জিকির করব, রাসূল যে শব্দে করেছেন, আমরা কি সেগুলো রাখবো নাকি নতুন করে বানাবো?
আচ্ছা, নতুন জিকিরের শব্দ বানাইয়া জিকির করতে রাজি আছেন এমন কেউ কি এখানে আছেন? কারণ রাসূল যাহা করেননি, সাহাবারা যা করেননি, সেটা ইবাদত হতে পারে না। এবার বলুন তো, বিশ্বনবী নিজে ইল্লাল্লাহ জিকির করছেন কয়বার? আমাদের এই কথাগুলো ভিডিও হচ্ছে, এখানে শ্রোতা আছেন আপনারা যতজন, এই ভিডিও চলে যাবে তার 100 গুণ 200 গুণ বেশি মানুষের কাছে। এখানে কামেল মাদ্রাসার মুহাদ্দিস আছেন অল্প কয়জন, প্রিন্সিপাল আছেন হয়তো 1-2 জন বা নাই। এখানে বড় বড় পণ্ডিত লোক আছেন কম, কিন্তু ভিডিওর কারণে এটা হাটহাজারী মাদ্রাসার মোহতামেমের কানেও যাবে, যাবে না? এটা ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের কানেও যাবে, তামাম দেশের বড় বড় মুহাদ্দিসরা পাবে। আমি সকলের জ্ঞাতার্থে বিনয়ের সাথে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ জিকির জীবনে একবারও করেন। ইল্লাল্লাহ জিকির করেননি কোন সাহাবী জীবনে একবার। এই কথাগুলো আমার না, গবেষকদের কথা, মুহাদ্দিসদের কথা। আমিও বেদাত নিয়ে বই লিখেছি, শিরক নিয়ে বই লিখেছি। আমার লেখা বই এখানে আছে, আমি 7টা বই লিখছি। এই বেদাত নিয়ে বই লিখতে গিয়ে ইল্লাল্লাহ জিকির প্রসঙ্গে যখন আমি লিখি, লেখার আগে আমি অনেক গবেষণা তত্ত্ব তালাশ করেছি, খুঁজেছি। বড় বড় আলেম যারা জীবিত আছে তাদের কাছে ফোন করেছি, জানতে চেয়েছি ইল্লাল্লাহ জিকির বাংলাদেশে চালু আছে, প্রায় দরবারের পীর সাহেবরা করে, মুরিদরা করে। আমি হাদিসে পাইলাম না। কেন নাই? নাকি আমার ইলমের কমতি? পরে ওস্তাদরা জানাইলো, আসলে হাদিসে কোত্থেকে পাইবা, রাসূলুল্লাহ ইল্লাল্লাহ জিকির একবারও করেন নাই। قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله। প্রিয় নবী বললেন সবচেয়ে সেরা জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনি যে মাজা ভাঙিয়া দিলেন, লা ইলাহা বাদ দিয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতেছেন, রাসূলের কালেমা, আল্লাহর দেয়া কালেমা, ইমানের কালেমা, এটাকে ভাঙ্গার অধিকার আপনারে দিল কে? ওই শিয়ারা বেদাত করে, তাই শিয়াদের বাতিল দল বলছেন, তাদেরকে আপনি বলছেন তারা বাদ। ও বন্ধু, মাদার তেরেসা শিরিক করেছে, তাই বললেন মাদার তেরেসার আমল বাদ। কাদিয়ানীরা কুফরি করছে, কাদিয়ানীদের আমল বাদ। এখন ওই কুফর, ওই শিরিক, ওই বেদাত যদি আপনার ভিতরে পাওয়া যায়, আপনার আমল বাদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? 5টি কারণে আমল বাদ হয়। কারণে আবার বলেন, কয় কারণ? 5 কারণ। এই 5টি কারণ আপনাদের যদি কারো ভিতরে থাকে, আজকে তওবা করে বাড়ি যাবেন। কারণ এমনও তো হতে পারে আগামীকাল রাত আসার আগে আপনার সম্ভাবনা আছে না নাই? এই জন্য আপনি আমলবিহীন মরবেন না, তওবা করে মরেন। 5টি কারণে আমল বাতিল হবে। তার মাঝে ওই 5টি কারণ দুভাগে বিভক্ত। প্রথম গ্রুপে 3 কারণ, দ্বিতীয় গ্রুপে 2 কারণ, এই হলো 5। প্রথম গ্রুপ 3টা, এই 3টা যদি কারো থাকে, তার ঈমানও শেষ, তার আমলও শেষ। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নিফাকে ইতিকাদি, নিফাক। এই 3টি যদি থাকে, আপনার ঈমানও শেষ, আমলও শেষ। এই 3 কারণে ঈমান চলে যাবে। কুফর করলে ঈমান চলে যায়, শিরক করলে ঈমান চলে যায়, নিফাকে ইতিকাদি কলবে ঢুকলে ঈমান চলে যায়। ঈমান হলো অঙ্ক 1-এর মতো, নেক আমল হলো তার ডান পাশের শূন্যের মতো। 1 যদি থাকে শূন্যের দাম আছে, 1 যদি না থাকে শূন্যের কোনো দাম নাই। কুফর করলে ঈমান যদি চলে যায়, আমলের আর কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি মুমিন একটা নেক আমল করবে, তার আমল নামায় সওয়াব দেওয়া হবে কমপক্ষে 10 গুণ। সুবহানাল্লাহ। আপনি নেক আমল করবেন একটা,
সওয়াব হবে 10টা, এর নিচে হবে না। কারণ ঈমান হলো একের মতো, আমল হলো ডানের শূন্যের মতো। যদি আপনি একটা ভালো কাজ করেন, ডান পাশে একটা শূন্য বসলো, এক থাকার কারণে একের ডানে একটা শূন্য দিলে কত হবে? 2টা দিলে কত হবে? 3টা দিলে? এবার এক মুছে দেন, শূন্যের দাম কত? সাবধান মুসলমান, ঈমানের ব্যাপারে 3টা কাজ করবেন, ঈমান চলে যাবে। কাদিয়ানি কুফরি করেছে, যার কারণে কাদিয়ানিগুলোর ব্যাপারে আমাদের ফতুয়া তারা কাফের, অথচ তাদের টুপি আছে, দাড়ি আছে, পাজামা, পাঞ্জাবি, দাড়ি, পাগড়ি, মেসওয়াক, নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে। এই রমাদানে শত শত কাদিয়ানি ওমরা করার জন্য আল্লাহর ঘরেও গেছে। কিন্তু তামাম পৃথিবীর সব হক্কানি আলেমের ফতুয়া হচ্ছে কাদিয়ানিরা কাফের। এবার আপনাদের কাছে একটি ছোট্ট ফতুয়া জানতে চাই, মাসালা যেগুলো জানবেন সেগুলো জিজ্ঞাসা করি, কঠিন ফতুয়া তো আর জিজ্ঞাসা করবো না। বলুন তো, যে কাফের সে জান্নাতি না জাহান্নামী? কোন কাফের জান্নাতে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। কাফের মুশরিক চিরকাল জাহান্নামে। কাদিয়ানি যারা, তারা চিরকাল জাহান্নামে। ঠিক একটা হিন্দু, একটা ইহুদি, একটা খ্রিস্টান, সে যেমন, যারা কাদিয়ানি তারা হুবহু। আশ্চর্য বিষয় হলো, তাদেরকে দেখতে একবারে আমাদের মতো। কোন কাদিয়ানি যদি আপনার পাশে দাঁড়াইয়া নামাজ পড়ে, তার নামাজের স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না এ লোকটা কাদিয়ানি। কারণ তার নামাজ, কিয়াম, কুউদ, রুকু, সিজদা, আত্তাহিয়াতু যা আছে সব আপনার সাথে 100% মিলবে। কিন্তু লোকটা আপনার ডানে দাঁড়িয়ে নামাজ পড়লো, বামে দাঁড়িয়ে পড়লো, অথচ লোকটা কাদিয়ানি। সে মুমিন না কাফের? এ নামাজের মূল্য আল্লাহর কাছে 1 পয়সাও। আচ্ছা, এবার বলুন তো, যে কারণে কাদিয়ানি কাফের, সেই কারণ যদি আপনার ভিতরে পাওয়া যায়, আপনি বলবেন না হুজুর আমি তো কাদিয়ানির মতো নই। কাদিয়ানির কুফরি হলো একটা, মাত্র একটা। তারা পবিত্র কোরআন মাজিদের একটা মেসেজ মানে না। ওই মেসেজটা হলো খাতামান নবিয়্যিন, বিশ্ব নবী, শেষ নবী। কাদিয়ানিরা বলে না গোলাম আহমদ কাদিয়ানো নবী। 1835 সালে গোলাম আহমদ কাদিয়ান নামে একজন জাহেলের জন্ম হলো। আজ থেকে 250 বছরের কম বেশি, 250 বছরের মতো। আজ থেকে 250 বছর আগে কাদিয়ান নামক এলাকায় গোলাম আহমদ নামে এক জাহেলের জন্ম হলো। সে যৌবনে আসার পরে নিজেকে সে নবী বলে দাবি করলো। একদল জাহেল তার দাবির সাথে একাত্মতা পোষণ করলো, তাকে নবী মেনে নিল। আল্লাহ বলছেন আমার নবী মুহাম্মদ শেষ নবী, আর সে বলছে সে নতুন নবী। আল্লাহর কথার বাহিরে দাবি করার কারণে সে কাফের। যারা তাকে নবী গ্রহণ করেছে, মেনে নিয়েছে, তারা। আচ্ছা, আপনাদের কাছে এবার প্রশ্ন করব, সে তারা কি কাদিয়ানিরা নামাজ অস্বীকার করছে, রোজা অস্বীকার করছে, হজ অস্বীকার করছে? তারা শুধুমাত্র বিশ্ব নবীকে শেষ নবী এটা অস্বীকার করেছে। তাহলে তাদের কুফরি কয় জায়গায়? এই কথাই প্রমাণ করে কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করার কোনো প্রয়োজন নাই। এই কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, এই সবটা হচ্ছে একসাথে ঈমান। আপনাকে সবগুলো একসাথে বিশ্বাস করতে হবে। কেউ যদি বলে আমি 30 পারা কোরআনের অর্ধেক মানি না, আমরা তাকে বলবো তুমি অর্ধেক মুমিন নাকি বলবো তুমি কাফের? তো অর্ধেক যে মানে বলবো এটা ওয়েটলেস, মূল্য। আচ্ছা, কেউ যদি বলে 29 পারা মানি, তা আমরা বলবো 1 পারা, কই মানি না, মুমিন না কাফের? কেউ যদি বলে 113 সূরা মানি, শুধু 1 সূরা মানি না, মুমিন না কাফের?
কেউ যদি বলে সব মানি, এক অক্ষর মানি না, কাফের। সবগুলো হরফ ইমানের ডিজিট। এই যে আমার কাছে একটা মোবাইল আছে, আপনাদের কাছেও আছে, আমরা বিভিন্ন কোম্পানির সিম চালাই। আপনাকে বাংলাদেশের যে কোনো কোম্পানির মোবাইল কিনলে, টেলিটক, গ্রামীণ ফোন যাই কিনেন না কেন, আপনাকে তারা 11 ডিজিটের নাম্বার দেবে। 01716 4টা, পরে দেবে 3 জোড়া 6টা, 5টা 01716, 5টা নাকি 01716, পরে দেবে 6টা, 5 আর 6 কত 11। আপনি যদি এখানে 10টা ঢুকায় টিবেন, কিয়ামত পর্যন্ত রিং যাবে, কারণ 11টাই হলো ডিজিট। আমার মুসলমান ভাইয়েরা, কাফের হওয়ার জন্য আল্লাহর কোরআন সবটা স্বীকার করা লাগবে না। যদি আপনি একটা বিধান অস্বীকার করেন, আপনার ঈমান শেষ। এখন আল্লাহ তাআলা বলছেন, নবী মুহাম্মদ শেষ নবী, কাদিয়ানি এটা মানলো না, তারা কাফের হলো। আল্লাহ বলছে শয়তানকে লক্ষ্য করে, ও শয়তান, আদমরে কেন সেজদা করলি না? শয়তান যদি বলতো আল্লাহ সরি, আল্লাহ তারেও মাফ করার ক্ষমতা আল্লাহর ছিল, কিন্তু সে মাফ চায় নাই, সে গাদ্দারি করছে। আল্লাহর একটা আদেশ লঙ্ঘন করার কারণে ইবলিস মুমিন না কাফের হয়ে গেছে। তাহলে শয়তান যে কাফের হলো, আল্লাহর আইন মানে নাই কয়টা? এখন আমরা যারা আজকের মাহফিলে আছি, আমাদের কাছে এবার আসি, চোর ধরে হাত কাটো, এমন আইন আল্লাহর কোরআনে আছে না নাই? 52 বছরের বাংলাদেশে মানছেন কয়দিন? জেনা করলে 100 বেত লাগাতে হবে, অবিবাহিত হলে আর বিবাহিত হলে পাথর মারতে হবে, এমন আইন কোরআন হাদিসে আছে না নাই? এই 52 বছরে মানছেন কয়দিন? আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, এমন ঘোষণা আল্লাহর কোরআনে আছে না নাই? এই 52 বছরে আল্লাহর আইনে দেশ চলে না, ব্রিটিশ আইনে। তো শয়তান মানে নাই কয়টা? আমরা মানতেছি না কয়টা? ও দোস্ত, সমালোচনা করো না হয় সেদিন যায় দেখবা তোমার আমল নামে এরকম খালি কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমাদের পাশের গ্রামে যদি কেউ বিষ খাইয়া মারা গেছে, খবর আমরা শুনি, তাহলে খবর শোনার সাথে সাথে আমরা কেউ মনে করি না ওষুধ দোকান থেকে 2 কেজি বিষ খাইছে, 1.5 কেজি খাইছে, 100 গ্রাম খাইছে। আমরা কেউ ভাবি না ওষুধ দোকানের সব বিষ খাইয়া লাইছে। আমরা বুঝি 1-2 ফোঁটা খাইলে মইরা যায়। কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না। আল্লাহর বিধান থেকে যে একটা মানে না, ওই একটা না মানলো কাফের হয়ে যায়। তাই মোমেন থাকতে হলে সব বিধান মানতেই হবে। আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। অথচ 52 বছর ব্রিটিশ আইনে দেশ চলছে। সচিবালয় চলে, বঙ্গভবন চলে, গণভবন চলে, আদালত চলে, সুপ্রিম কোর্ট, আমাদের হাইকোর্ট, আমাদের জজ কোর্ট চলছে 52 বছর। আল্লাহর কোরআনের বিধান সেখানে উপেক্ষিত, ব্রিটিশ আইনে চলতেছে। যারা ব্রিটিশ আইনে দেশ চালায়, যারা ব্রিটিশ আইন মেনে দেশে চলছে, তারা আল্লাহর গোলাম না ব্রিটিশের গোলাম। তো ব্রিটিশের গোলাম আল্লাহর জান্নাতের আশা করে কেমনে? যে ওয়াজগুলো আমরা করি এগুলো ঝুঁকিপূর্ণ ওয়াজ। এই ওয়াজ করার কারণে জেলে যাওয়া লাগে, ফাঁসিতে ঝুলা লাগে। আর আল্লাহর আইনের ওয়াজ না কইরা মিঠা মিঠা ওয়াজ করলে হালুয়া রুটি মিলে, ফাঁসির রশি দেখে না, বরং খাইতে খাইতে গদ্দান মোটা হয়, ফুলের মালা বাবা হয় না। জানার পরেও ঝুঁকিপূর্ণ ওয়াজ আমরা কেন করি? এই ওয়াজ করার কারণে কত আলেম জেল খাটলো, আমরা এরপরও কেন করি? এর কারণ হচ্ছে ইমান, ইমান, ইমান। আপনাদেরকে আমরা বেঈমান অবস্থায় মরতে দিতে পারি না। তাই আমরা এই দেশে ইসলাম কায়েম হোক আর না হোক, কিন্তু আমরা ইমান নিয়ে মরতে চাই। তাই চিৎকার দিয়ে ঘোষণা করছি, এক আল্লাহ ছাড়া কারো আইন মানব না। আল্লাহর আইনের সাথে সংঘর্ষ হয় এমন কোন বিধান মানতে আমরা রাজি না। এই কথা বললে যদি জেলে যাওয়া লাগে, এই কথা বললে যদি ফাঁসির রশিতে ঝুলা লাগে, ফাঁসির মঞ্চে যেতে রাজি হওয়া লাগবে।
এটা হচ্ছে ইমানের দাবি। কুফরি চলছে অ্যাভেলেবেল, সাবধান, কুফর থেকে সাবধান। বাংলাদেশে চলমান কুফরিগুলো নিয়ে আমি এই বইটা লিখছি, এটার নাম দিছি ইমান, কুফর ও নিফাক। এই দেশে চলমান কুফরিগুলো আমি এখানে তুলে ধরেছি। কত রাইটার লিখেছে, ইলম শিক্ষা করা নফল না ফরজ, মৌলিক ইলম শিখতেই হবে, কুফরি নিয়ে মরা যাবে না। শিরিক করলে ইমান চলে যায়। এই দেশে চলমান শিরকের অভাব নাই। কই সর্বাঙ্গে ব্যথা, মলম দেব কোথায়? আমি শিরিক নিয়ে বইটা লিখেছি, ছোট্ট বই, 29টা লিখছি। এর মাঝে আমাদের দেশে কত রকম শিরিক। নেতারা যদি মাইক পায়, মঞ্চে লাখ মানুষের সামনে শিরিক করে বসে, মাজারে গিয়া সেজদা দিয়া শিরিক করছে, মাজারে ছেলে মেয়ে ছায়া শিরিক করে, মাজারে মানত করে শিরিক করে, মাজারের নামে কসম করে শিরিক করে, মাইক হাতে নিয়া জনগণ সকল ক্ষমতার উৎস, এই স্লোগান দিয়া মানুষ মুশরিক হয়ে যায়। জনগণ সকল ক্ষমতার উৎস নাকি ক্ষমতার উৎস আল্লাহ? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ও নবী, আপনি ঘোষণা করে দিন, ও রাজাদিরাজ আল্লাহ, ক্ষমতা তোমার হাতে, তুমি যাকে চাও ক্ষমতা দেও। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আর আমার নেতা মাইক হাতে পাইয়া কয় জনগণ সকল ক্ষমতার উৎস, আর আমরা জনগণ ফার্ম শুই না খুশি, মাশাআল্লাহ আমরা ফার্ম দিছি। আমরা কইছে যে সব ক্ষমতা নাকি আমরা হাতে। হিন্দুদের দুর্গা পূজা যখন আসে, এই দেশের হাজার হাজার মুসলমানের সন্তান মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়, গড়ে কাফের হয়ে যায়। কারণ স্লোগান পর্যন্ত কিতাবে ঢুকাইয়া দিছে, প্রাইমারির বইতে ঢুকাইয়া দিছে, ধর্ম যার যার, উৎসব সবার। হিন্দুদের দুর্গা পূজা এমন মণ্ডপ আছে এখানে হিন্দুর চেয়ে মুসলমানের সংখ্যা বেশি, বইয়ের ভিতরে ঢুকাই দিছে। হিন্দুদের দুর্গা পূজার সময় দেখবেন টেলিভিশনের স্ক্রিনের মাঝে কোনায় বারবার ওঠে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। আস্তাগফিরুল্লাহ, ঈমান তোমার শেষ। দুর্গা পূজা, মূর্তি পূজা জায়েজ না হারাম? জোরে বলেন, ছোট শিরিক না বড় শিরিক? ইন্না শিরকা লা যুলমুন, সবচেয়ে বড় গুনাহ শিরক। আর আপনি শুভেচ্ছা দিচ্ছেন, ইন্না লিল্লাহ, বলে কি? হিন্দুদের পূজা হিন্দু করুক, আমরা বাধা দেব না, ইসলাম বাধা দিতে বলে নাই, কিন্তু শুভেচ্ছা জানাই তোমার কইছে কেডা? আচ্ছা, আমাদের দেশে মদ পান করে এমন লোক আছে না নাই? যদি আপনি বলেন যে মদ পানকারীদেরকে শুভেচ্ছা, ঈমান থাকবে? মদ পান করা জায়েজ না হারাম? হারাম কাজে সাপোর্ট করা কুফর, হারাম কাজে সাপোর্ট করা কুফর, হারাম কাজে সাপোর্ট করা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা। এক ছেলে মদ খাইছে, ইমাম সাহেবের কাছে খবর আসছে যে অমুকের ফোলা ইদানিং ইয়াবা আসক্ত, মদ পান করে। ইমাম সাহেব হুজুরের কাছে ছেলে বক্তব্যে পড়ছে, তাই হুজুর তারে রাস্তায় পাইয়া ধরছে, এই ফোলা এদিকে। ছাত্র হিসাবে ওই ফোলার উপর ওনার একটু আবদারও, এইদিকা। ফোলা ওস্তাদের সামনে আইসা খাড়াইছে, ওস্তাদের সামনে খাড়াইয়া কয়, হুজুর কেন ডাকছেন? কয়, শুনছি ইদানিং নাকি তুই মদ পান করিস। যুবক ছেলে মাথা নত করে ওস্তাদকে বলতেছে, হুজুর সঙ্গ দোষে একটু নষ্ট হইয়া গেছি, হুজুর আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন হুজুর। আমিও চাই যে আমি যেন এগুলা না খাই, আমি ফিরে আসতে চাই হুজুর, আমার একটু সঙ্গ দোষে শেষ হইয়া গেছি, আপনি দোয়া করেন। এই অবস্থায় পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ওই এলাকার এক মুরব্বী, গ্রাম্য সর্দার। উনি হুজুরের কথা শুনছে, এই ফোলার আওয়াজও শুনছে যে বলছে মাপসাই। তখন মুরব্বী হুজুর রেখে, হুজুর সারেনছে সারেনছে, ফোলাপান মানুষ, এ বয়সে একটু একটু।
এমন কথা বলার মতো লোক সমাজে আছে না নাই? এবার মাসালা শোনো। এই কথা শোনার সাথে সাথে ইমাম সাহেব হুজুর মুরব্বীরও বলল, মুরব্বী তাহলে কি যৌবন কালে আমনো একটু একটু? সাথে সাথে মুরব্বী কয়, তওবা 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 ইন্না লিল্লাহ, হুজুর হুজুর আপনি এসব কি কন? আমি জীবনে মদ হাতে ধরেও দেখি নাই। মুরব্বীর কথা যদি সত্য হয়, মাসআলা কিন্তু একটু ভিন্ন। আমরা ধরে নিলাম এই মুরব্বী জীবনে কোনোদিন মদ খাওয়া দূরের কথা টাচ করে নাই, কিন্তু শরীয়ত বলবে যে যুবক মদ পানকারী সে মদ খাওয়ার পরে অনুতপ্ত, তাই সে হলো ফাসেক, কবিরা গুনাহকারী, ঈমান যায় নাই। কিন্তু যে মুরব্বী জীবনে মদ খায় নাই, ধরেও নাই, সে মদের ব্যাপারে বলেছে যৌবনকালে একটু একটু খাইতে পারে, সাপোর্ট করার কারণে ঈমান চলে গেছে। এবার আপনাদেরকে বলতে চাই, দুর্গা পূজাকে যারা সাপোর্ট করলো, ধর্ম যার যার উৎসব সবার, তাদের ঈমান আছে না গেছে? আমার প্রিয় ভাইয়ারা, কোরআন মাজিদের সরাসরি উল্টা স্লোগান আজকে বইয়ের মাঝে ঢুকাইয়া দিছে। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্ম যার যার, উৎসব তার তার নয়, বরং তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, আলাদা করে দেয়া হয়েছে। তাই স্লোগান হবে ধর্ম যার, উৎসবটাও শুধু। এভাবে আমি 29টা শিরিক লিখেছি। 3 নাম্বার হলো নেফাক, যেটা কলিজার ভিতরে থাকলে ঈমান শেষ। বাংলাদেশের লোকেরা নেফাক প্রসঙ্গ আসলে জিজ্ঞাসা করলে নেফাকের আলামত 3টা জানে। ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইজা ওয়াআদা আখলাফা, ওয়া ইজা আতুমিনা খানা। হুজুররা মসজিদে নেফাক প্রসঙ্গ আসলে এই হাদিসটাই বলে, কথা বললে মিথ্যা বলবে, এটা মুনাফিকের আলামত। ওয়াদা করলে লঙ্ঘন করবে, এটা মুনাফিকের আলামত। আমানত রাখলে খেয়ানত করবে, এটা মুনাফিকের আলামত। অথচ এই হাদিসে যে আলামতের কথা বলা হলো, কোনোটাই কুফরি না, কোনোটাতে ঈমান যাবে না। এটা নেফাকে আমলি, এটাতে গুনাহ হয়, ঈমানে ঘাটতি হয়। আচ্ছা, মিছা কথা কইলে যদি ঈমান যাইতো, এখানে মিছা কথা জীবনে কর নাই কয়জন আছেন? তো ঈমান তো এমনি গেছে সব, হুজুরেরটাও যাইতো। কথা বোঝেন না আমার? হ্যাঁ, মিথ্যা বললে কবিরা গুনাহ হয়, কিন্তু ঈমান যায় না। তাহলে আমাদের দেশে নেফাক নিয়ে যত আলোচনা, ছোট নেফাক, মূলত বড় নেফাক যেগুলোতে ঈমান যায়, এগুলোর আলোচনা খুবই কম। ইযা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। আল্লাহ বলো, নবী মুনাফিক চিনতে চান? আপনার দরবারে মুনাফিক আছে। আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের মজলিসের মাঝে আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুনাফিকও আছে না নাই? ও প্রিয় নবী, কারা কারা মুনাফিক আপনি চিনতে চান? আমি আল্লাহ চিনাচ্ছি। যখনই কোরআনের কোন আয়াত নাজিল হবে, যে আয়াতের মাঝে জিহাদের কথা থাকবে, কিতালের কথা থাকবে, লড়াইয়ের কথা থাকবে, যখন জিহাদের আয়াত নাজিল হবে, আপনি দেখবেন এই আয়াত শোনার সাথে সাথে আপনার সামনে উপস্থিত লোকদের কারো কারো চেহারা কালো হয়ে গেছে। যাদের কলবে নেফাক আছে, তারা জিহাদ সহ্য করতে পারে না। তারা আপনার দিকে এমন ভাবে তাকাবে, মনে হয় যেন মৃত্যু দেখতেছে, মানে চেহারা ফেকাশ। জেহাদের কথা শুনলে হাস্যাস বাস্যাস মিছিল শুরু হয়, জেহাদের কথা শুনলে রক্ত গরম হয়ে যায়, এমন কিছু লোক আছে না নাই? আবার জেহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ পায়, এমন লোক আছে না নাই? জেহাদের ওয়াজ করবেন পীর সাহেব হুজুরের মজলিস, পীর সাহেব হুজুরের মজলিস, সামনে সব মুরিদ, উপরে আছে আলেম ওলামা। একজন বক্তা, উনি আলোচনা করতে গিয়ে জিহাদ প্রসঙ্গ আলোচনা শুরু করছে। তখনই নিচের শ্রোতাদের মাঝে অনেকেই বিরূপ প্রতিক্রিয়া, কয় যে মনে হয় এই হুজুর কোনো রাজনীতি করে।
জেহাদের ওয়াজ শুনলে দেখবেন যে অমুক দল তমুক দল ত্যাগ লাগাই দেয়। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, দয়া করে তো উত্তর দিয়েন। ওয়াজ আমি সংক্ষেপ করে আনতেছি। আমার প্রিয় ভাইয়েরা, যে নামাজের কথা কোরআনে আছে, ওই কোরআনে আল্লাহর পথে জেহাদের কথা আছে না নাই? তো নামাজের ওয়াজ শুনলে কোনোদিন কি কইছেন এই হুজুর মনে অমুক দল করে? তো জেহাদের কথা শুনলে কেন কইলেন? কি খাইজে মানে কি চুলকা? জেহাদের মাঝে চুলকানি আছে এমন কিছু লোক নামাজিদের মাঝেও আছে না নাই? রোজাওয়ালাদের মাঝে আছে না নাই? এমন পীর বাংলাদেশে আছে, লাখ লাখ মুরিদের পীর, জীবনে জেহাদের ওয়াজ একদিনও। শুধু জিকির আজকার, শুধু জিকির আজকার। নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, জান্নাতে ঢুকে যাও। আমার প্রিয় ভাইরা, নামাজের কথা যে কোরআনে আছে, জিকিরের কথা যে কোরআনে আছে, জেহাদের কথা সে কোরআনে আছে। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, কিছু মানবা কিছু মানবা না, ঈমান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ২৭টি যুদ্ধে ছিলেন সেনাপতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মাঝে আপনি একজন সাহাবী সক্ষম যুদ্ধে যায় নাই নাম খুঁজে পাবেন? একজনও না, একজনও না। সব সাহাবী মুজাহিদ। এমনিতে ওয়াজের ময়দানে ফাটাই ফেলে, ফেসবুক গরম করে ফেলে, আমরা সাহাবীদের অনুসারী, সাহাবীদেরকে আমরা ভালোবাসি, কিন্তু সাহাবীদের চরিত্র জীবনে অনুপস্থিত। এটার নাম প্রকৃত ভালোবাসা? আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্ধ সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার জীবনী পড়ে দেখুন, গাজওয়ায়ে কাদেসিয়াতে ইবনে উম্মে মাকতুম উনিও শাহাদাত বরণ করেছে। অন্ধ সাহাবী যুদ্ধের মাঠে যায়, আর আমাদের মুসলমানের সন্তান যুদ্ধের মাঝে, জিহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ পায়। এগুলো কপাল পড়া। জঙ্গিবাদের সাথে জিহাদের কোনো সম্পর্ক নাই। জঙ্গিবাদ হারাম আর জিহাদ করা ফরজ। জিহাদ মানে কি? আবার কেউ কেউ পার্বত্য আমাদের উত্তরবঙ্গে বাংলা ভাই জিহাদের নাম দিয়া মানুষ মাইরা গাছে ঝুলিয়ে রাখছে। আপনাদের ভুলে যাওয়ার কথা নয়, আব্দুর রহমান শায়েক 500 জায়গায় একসাথে বোম ফুটাইছে। সিনেমা হলে বোমা মেরে সাধারণ দর্শক মারছে, জিহাদ করছে। বিচারালয়ে বোমা মেরে বিচারক হত্যা করে জিহাদ করেছি। ইসলাম কি সাধারণ মানুষকে মারার জন্য বলেছে? 500 জায়গায় বোমা ফুটানোর নাম জিহাদ নয়। আদালতে বোমা মেরে বিচারক হত্যার নাম জিহাদ নয়। বরং জিহাদ কি? জিহাদ হলো অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। শুরু হবে মুখ দিয়া, লিখা হবে কলম দিয়া, সেমিনার সিম্পোজিয়াম হবে, মিছিল হবে, মিটিং হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে থাকবেন। আবার এক পর্যায়ে যখন প্রয়োজন হবে হাতে তলোয়ার নেয়া লাগবে। অন্যায় যেখানে প্রতিরোধ, এটার নাম জিহাদ। সাধারণ মানুষ মেরে ফেলার নাম জিহাদ নয়। এবার বলুন তো, আমাদের দেশে অন্যায় অনাচার আছে কিনা? তো সেখানে মুখের জিহাদ কয়দিন করেছেন? রাস্তার পাশে দাঁড়াইয়া যুবতী মেয়ে কাঁদছে, পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এলাকার মেম্বার সাহেব, জিজ্ঞাসা করলো, কি গো মরিয়ম, কাঁদস কেন? মরিয়ম বলে, চাচা কান্দমু না, আপনি তো জানেন যে আমি গরিব স্বামীর ঘরে আছি, বাবা মরছে 8-10 বছর হয়ে গেছে, আমার ছেলেটা একটু বড় হয়েছে, ওর একটু মালয়েশিয়া পাঠাইতে চাইছিলাম, এখন তো টাকা নাই, তাই আমার বাবার যে জমি জামা আছে আমি আজকে আসছিলাম আমার বড় ভাইয়ের কাছে যে ভাই আমার পাওনা জমিটা আমার একটু বেচা কিনা দেও, আমি ছেলে তোমার বাগিনারে একটু মালয়েশিয়া পাঠাও। আমার বড় ভাই আমার গলায় ধাক্কা মাইরা কয়, বাইর হবে নি, কোনো জমি পাইতি না। এজন্য রাস্তায় খাড়ায় খাড়ায় কান্দি। এখন বাড়িতে গেলে তো স্বামীও ধাক্কা মারবো, আমি কই যাব? মেম্বার সাহেব মনে মনে ভাবে, এই মেয়ের পক্ষ হইয়া যদি আমি ভাইয়ের অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করি, মুখে কথা বলি, আগামী নির্বাচনে ভোটটা আমার এত। কারণ এই মাইয়ারে বিয়ে দিছি তো পাশের থানায়, তো ওইখানে কি আমি মেম্বারে নির্বাচন করবো নাকি? এই মেয়ের ভাই না আমার ভোটার,
উনি ভোট পাওয়ার মানুষে আস্তে কইরা ওনার সুর পরিবর্তন করে বলতেছে, আরে মরিয়ম, মারফেডের বাই যদি জমি না দেয় আমি কিতাম কম। আস্তে করে চলে গেছে। কিছুক্ষণ পরে সেখান দিয়ে হেঁটে যাচ্ছেন আপনি এলাকার একজন মোড়ল। একই প্রশ্ন করলেন, মেয়েটা একই উত্তর দিল। আপনি মনে মনে ভাবলেন, এখন যদি আমি মেয়েটাকে বলি চল তোর ভাইয়ের কাছে, ও কি মগের মূল্য পাইছে নাকি, ওর একটু জিজ্ঞাসা করি তোর বোনের জমি তোর বাবার হক কেন দিবি না, তোর যেমন হক আছে তোর বোনের আছে না, চল মরিয়ম একটু জিজ্ঞাসা করি। এটার নাম হলো মুখের জেহাদ, এটা অন্যায়ের বিরুদ্ধে জেহাদ। কিন্তু মোরল ভাবে, আচ্ছা যদি অনেক ফোলার কাছে আমি যাই তাহলে সম্পর্কটা কি আগের মতো চাচা বাতিজার ভালো থাকবো না একটু ঘাটতি হইব? মাইয়ার পক্ষ নিয়ে সম্পর্কের ঘাটতি করে কেডা? আস্তে করে আবার মোরল কইতাছে, বাতিজি মারফেডের বাই যদি জমি না দেয় আমি কিতাম। আচ্ছা এই পরিবেশটাই সমাজে আছে কি? কথা বলতে হবে আপনাদের, আছে কি না? তোমরাই হচ্ছ নীরব ঘাতক, তোমরাই হচ্ছে বোবা শয়তান। আসাকিতু আনিল হক শয়তানুল আখরাস। এই জাতীয় মুসলমানের কারণে সমাজে অন্যায় প্রবৃদ্ধি পায়, অন্যায় সমাজ ভরে যায়। আমরা যদি সবাই দাঁড়িয়ে যেতে পারতাম, এত অন্যায় সমাজে থাকার কথা ছিল না। ইসলাম এই জিহাদ শিখিয়েছে, এই জিহাদ শিখিয়েছে। আমার প্রিয় ভাইরা, 4 নাম্বার হলো হারাম খাইলে ইবাদত কবুল হবে না। সুদে টাকা লাগাইয়া বসে আছে আজকের মাহফিলে এমন 2-4 জন মুসল্লি আসেনি, এইখানেও আছে। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। আমার রাসূল বলেছেন 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই 1 দিরহামের কাপড় পরে যতই নামাজ পড়ো 1 রাকাত ওর আল্লাহ কবুল করবে না। লিরিবা 73 বাবান আইসারুহা আইয়ানকিহুর রাজুলু উম্মাহু। সুদ খেলে 73টা বড় বড় গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মাকে বিয়ে করা, এর মানে মায়ের সাথে জিনা করা। মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। যে ব্যক্তি জেনে শুনে 1 দিরহাম 1 টাকা সুদ খাবে, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হবে। হারাম খাইয়া আল্লাহর কাবায় যায় দোয়া করলে দোয়া কবুল হয় না। হারাম খাবেন তো ইবাদত কবুল বন্ধ। বিদ্যুৎ যখন দেশে ছিল না, আগের বিয়ে শাদী কি দিনে বেশি হইতো না রাতে বেশি হইতো? মাশাআল্লাহ, আমাদের সমবয়সীরা বাইসা আছে তাই কইছে। আজ থেকে 20 বছর পরে জিগাইলে মানুষ কইব রাইতে আবার বিয়ে হয় নাকি? কিন্তু আমাদের সময় আমাদের সিনিয়ররা বিয়ে কি দিনে করছে না রাতে বেশি? রাতের বেলায় খাবার দাবারের জন্য যখন অ্যারেঞ্জমেন্ট হতো তখন সেখানে বিদ্যুতের লাইট ছিল না, কিছু লাইট ছিল বড় বড়, এগুলো তো ফার্ম দেয়া লাগতো। এই এলাকায় এগুলোর নাম কি? আচ্ছা, ওই লাইট কেরোসিন দিয়ে চলতো নাকি? মাঝে মাঝে দেখতাম আমরা ওই লাইটের যে বল আছে আলোটা একটু কমে যেত। তখন যারা মিস্ত্রি তারা বলতো যে এখানে কেরোসিনের সংযোগে একটু ধুলাবালি ঢুকছে। তখন তারা এসে যে জায়গায় হাওয়া দেয় ওই জায়গায় চাপ মারলে ধুলাবালি সরে যায়, না সরলে খুইলা পরিষ্কার করে দেয়। যদি ধুলাবালি পড়ে থাকে সাপ্লাই বন্ধ, আলো আসে না, হারাম খেয়েছ। আমল কবুলের জায়গায় ধুলাবালির মতো সাপ্লাই বন্ধ করে দিয়েছে। ওই ফার্মলাইট যেমন আলোহীন হয়ে গেল ধুলাবালির কারণে, আপনার হারাম খাবারের কারণে আল্লাহ পর্যন্ত কোনো আমল পৌঁছবে না, মাঝখানে ব্যারিকেড তৈরি হয়ে। আমি জানি না একদিনের ওয়াজে আপনি ইসলাম শিখে ফেলবেন, এটা আদৌ সম্ভব কিনা? অসম্ভব। কিন্তু আপনার ভিতরে একটা সচেতনতা তৈরি করা যাবে। সাহেবুল বাইত আদরা বিমাফি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। এটি আরবি প্রবাদ। কে সুদ খায় আমি জানি না, কিন্তু যিনি খায় তিনি তো জানেন।
কে গোশ খায় আমি জানি না, যিনি খায় তিনি তো জানেন। আশ্চর্য মানুষ আপনি, সকালবেলা অফিসে গেলেন, গোশ খাইতে খাইতে দুপুর পর্যন্ত 2 পকেট ভরায় ফেললেন, তারপরে আজান হওয়ার পরে আপনি আবার মসজিদে দৌড় মারলেন, আল্লাহর সামনে দাঁড়ায়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমি তোমার গোলাম। আল্লাহ কল তাই বুঝি পকেটে এগুলো কি? আল্লাহকে আপনি এত সোজা পাইলেন যে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন আমি গোলাম আর আল্লাহ জান্নাত দিয়ে দেবে? এত সোজা, এত সোজা। সাবধান মুসলমান। 5 নাম্বার হচ্ছে বেদাত করলে আমল কবুল বন্ধ। বেদাত নিয়ে যে বই লিখেছি ওটাতে আমি বাংলাদেশে চলমান 38টা লিখেছি, 38টা বইতে লিখেছি। রাত তো হয়ে গেল 11:30টার পার, আওয়াজ আর করবো না, 1.5 ঘন্টা করে ফেলেছি প্রায়। 38টা লিখেছি, বলেছি তো মাত্র 1টা বা 2টা ঈদে মিলাদুন নবী বেদাত বলেছি, আর ইল্লাল্লাহ জিকির বেদাত বলেছি, অথচ আরো 36টা আছে। এগুলো জানা দরকার না? না জানলে বেদাতের সাথে থাকবেন, ইবাদত কবুল তো বন্ধ। ইবাদত কবুল যে বন্ধ বেদাতের সাথে থাকলে, এটা আমি এখানে হাদিস দিয়ে লিখেছি, প্রিয় নবীর শাফাত বন্ধ, হাউজে কাউসারের পানীয় বন্ধ। এজন্য জানুন, মানুন, শিখুন, অপরাধগুলো ছাড়ুন। যে 5টি অপরাধের কথা বললাম, মৌলিকভাবে এগুলো ইবাদতের অন্তরায় হবে কবুল হওয়ার ক্ষেত্রে। আমরা আল্লাহর কাছে ফানা চাই, এগুলো পরিত্যাগ করার তৌফিক আল্লাহ দান করুন, বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আজকের এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? এই মাহফিলটা ভবিষ্যতে হোক, আপনারা চান? কারা কারা চান একটু হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, হাতটা একটু তুলে রাখেন প্লিজ, ডান হাতটা একটু তুলে রাখেন। এখানে একটা মাদ্রাসা আছে, নুরানি ও হাফিজি মাদ্রাসা। মাহফিল কমিটি আপনাদের কাছে একটু সামান্য সহযোগিতা চেয়েছে। এই ডান হাতটা পকেটে আমিও দেব, আপনারা কি দিতে রাজি আছেন? 10 টাকা হলেও দেবেন প্লিজ। হাত নামান, একটু পকেটে হাতটা দেন। কয়েকজন ভাই ভিতরে ঢুকতেছে, আপনারা মেহেরবানি করে একটু সহযোগিতা করেন, যে যা পারেন দেন। উঠবেন না প্লিজ, উঠে পরিবেশটা নষ্ট করবেন না। এর মাঝে আমরা দোয়া শুরু করতে চাই। মাহফিল কমিটির ভাইয়েরা আছেননি? মাহফিল কমিটির লোকেরা লোক ঢুকাইয়া দেন। আর আপনাদের যদি কোনো কথা না থাকে, আমরা দোয়ার দিকে যেতে চাই। এখান দিকে নেন। মাশাআল্লাহ, ভালো লাগছে যে আপনারা উঠাউঠি করেননি। যে যা পারেন সহযোগিতা করুন, তাদেরকে আমরা একটু হেল্প করি। যে আমরা দোয়ার দিকে যেতে চাই, তারপর আপনি দোয়া করে দেন না। প্রিয় ভাইরা, যে বইগুলো আমি লিখেছি মোট 7টি আমার গাড়িতে আছে। গাড়িতেই তো আপনাদের রাস্তার মাঝে আছে, ড্রাইভার সাহেবের কাছে। যারা বইগুলো সংগ্রহ করতে চান, যাওয়ার সময় ড্রাইভার সাহেব থেকে সংগ্রহ করে নেবেন। আখেরাতের উপরে একটি লিখেছি 400 পৃষ্ঠা, অনেক বড় বই। ওহিরানায় পরকাল, পুরা আখেরাত তুলে ধরেছি। ব্যক্তি ও পরিবারের উপরে আছে 350 পৃষ্ঠার একটি বই। অন্য অন্য বিষয় আছে যেগুলো বলেছি, সেগুলো তো আছেই। ইনশাআল্লাহ আশা করছি সংগ্রহ করবেন। আল্লাহুম্মা আমিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا رب لك الحمد كما أثنيت على نفسك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر